বন্ধুরা, ভাবুন তো, প্রতিদিন আপনি আপনার গাড়িতে করে অফিসে যাচ্ছেন, আর সিগন্যালে আপনার চোখের সামনেই যে অসহায় শিশুটি বেলুন বিক্রি করে, সে আর কেউ নয়, আপনারই সন্তান। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? এটি রূপালী জীবনের সত্যি ঘটনা। প্রতিদিন অফিসের পথে তার গাড়ি যখনই থামত, তার চোখ খুঁজে ফিরত এক নিষ্পাপ শিশুকে, যার এলোমেলো চুল আর মলিন পোশাকে লুকানো ছিল এক করুণ গল্প। রূপালী জানতেন না, এই ছেলেটির সঙ্গে তার সম্পর্কটি শুধুমাত্র সহানুভূতি আর স্নেহের নয়, বরং রক্তের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন ছেলেটির জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আর তখনই প্রকাশ্যে আসে এক চরম সত্য। রূপালী জানতে পারেন যে শিশুটির জন্য তার বুক এতদিন কেঁদেছে, সে আর কেউ নয়, বরং তারই সেই সন্তান, যাকে ৮ বছর আগে তাকে বাধ্য হয়ে ছেড়ে আসতে হয়েছিল। কেন রূপালীকে নিজের সন্তানকে ছাড়তে হয়েছিল? এরপর কি ঘটেছিল? সেই নির্মম দুর্ঘটনার পর রূপালীর স্বামী যখনই সত্যিটা জানতে পারেন, তখন তাদের জীবনের মোড় কোন দিকে ঘুরে যায়? সম্পূর্ণ গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই কাহিনীটি দিল্লির এক ব্যক্তি যার নাম অর্ণব। তার নেহেরু প্লেসে একটি কম্পিউটারের দোকান ছিল। সে বদরপুর বর্ডারের কাছে থাকত। এখন সে প্রতিদিন বদরপুর থেকে তার গাড়িতে করে তার স্ত্রী, যার নাম রূপালী, তার সঙ্গে বসে তার দোকানে আসত। কিন্তু রাস্তায় যেখানেই ট্রাফিকে তার গাড়ি দাঁড়াত, বেশিরভাগ সময় নেহেরু প্লেসের রেড লাইটে যখন তার গাড়ি দাঁড়াত, তখন অনেক বাচ্চা এসে তাদের ঘিরে ধরত। প্রায় সব গাড়িকেই ঘিরে ধরত। এখন কেউ টাকা চাইত, কেউ কিছু বিক্রি করত, কেউ আবার গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত। এইরকম প্রায় ৮-১০টি বাচ্চা থাকত। কিছু মহিলা এবং বয়স্ক মানুষও ছিলেন যারা সেখানে টাকা চাইত। তাদের মধ্যে একটি বাচ্চা ছিল যার নাম আবির। তার বয়স ছিল ১০-১১ বছর। সেই ছেলেটি বেলুন বিক্রি করত। একদিন সে সেই গাড়িটির কাছে আসে যেটিতে অর্ণব এবং রূপালী বসেছিলেন। সে রূপালীকে দেখে বলে যে, আন্টি, আপনি বেলুন নিন। সে বেলুন বিক্রি করছিল। তখন রূপালী তাকে দেখে হেসে দেয়। সে বলে, আমি বেলুন দিয়ে কি করব? তখন সে বলে যে, আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন। তারপর রূপালী আবার হেসে দেয়। সে বলে, আমার বাচ্চাই পৃথিবীতে আসার আগেই এগুলো ফেটে যাবে। সে তখন ৬ মাসের গর্ভবতী ছিল। আবির বলে, আন্টি, ফাটবে না, যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না। এরপর রূপালী বলে যে, তুমি খুব মিষ্টি ছেলে, নাও আমাকে একটি বেলুন দাও। রূপালী ২টি বেলুন কিনে নেয়। এরপর তারা এগিয়ে যায়, কারণ ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে গিয়েছিল। এরপর কখনো কখনো ২-৪ দিনে একদিন এমন আসত যে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যেত। একদিন আবির আবার আসে, কিন্তু আজ সে পেন বিক্রি করছিল। রূপালী তাকে দেখেই গাড়ির কাঁচ নামায় এবং বলে যে, কি ব্যাপার, আজ তুমি পেন বিক্রি করছো, বেলুন কেন বিক্রি করছো না? তখন সে বলে যে, আন্টি, কারণ বেলুন ফেটে যায়, তাই তাতে ক্ষতি হয়। আজ আপনি পেন নিয়ে নিন, ১০টি পেন ৩০ টাকা। এখন রূপালীর আসলে এত পেন